বিয়ের মাত্র 7 দিনের মাথায় দুলাভাইয়ের সঙ্গে পালিয়েছে নববধূ শালিকা। মেয়েটা রাত্রে হেরে গেছে, কার সাথে গেছে ওটা সঠিক খবর নাই। ওই রাত্রে ওর দুলাভাই সহ হেরে গেছে। শালির বিয়ে দেওয়ার 7 দিনের মাথায় শালিকাকে নিয়ে উধাও হয়েছেন দুলাভাই। শালিকাকে বিয়ে করা রাজুর বাড়ি ঠাকুরগাঁও বেলেডাঙ্গি উপজেলার ভানোর ইউনিয়নের নেকটিহার গ্রামে। অপরদিকে নববধূ তানিয়ার বাড়ি রানীশঙ্কল উপজেলার কাশীপুর ইউনিয়নের টাঙ্গাগঞ্জ গ্রামে। তানিয়ার বিয়ে হয় দুলাভাইয়ের গ্রামের পাশের ইউনিয়নের এক যুবকের সঙ্গে। নগদ দেনমোহর পরিশোধ করে বিনা যৌতুকে বিয়ে করেন তানিয়াকে। বিয়ের 7 দিনের মাথায় নতুন বউকে রেখে কর্মস্থলে ফিরছিলেন ওই যুবক। প্রতিমধ্যে জানতে পারেন তার দুলাভাইয়ের সঙ্গে পালিয়েছেন তার স্ত্রী। শালিকা পালিয়ে যাওয়ার সময় শ্বশুরবাড়ি থেকে 3 ভরি স্বর্ণ নিয়ে যায়। গত 2 সপ্তাহ ধরে শালিকা ও দুলাভাইকে খুঁজছেন তাদের পরিবারের লোকজন। আমরা কিছুই জানি না, এগুলা কোনো কবা পারিনি, আমার এগুলো সম্বন্ধে কিছুই নাই। 9 তারিখে বিয়ে হয়েছিল, 13 তারিখে রাত্রে পালাই গেছি। কার সাথে গেছি আমি তো জানি না। ওর শ্বশুরবাড়ি থাকে নিখোঁজ হয়ে গেছে। এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নববধূ তানিয়ার বড় বোন ও তার 2টি বাচ্চা বর্তমানে বাবার বাড়িতে রয়েছেন। বোন ও বোনের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। এলাকাবাসীর দাবি, এমন ঘটনা পুনরাবৃত্তি ঠেকাতে দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন। ঘটনাটা এমন একটা ঘটনা ঘটেছে যে বড় বোনের বিয়ে হয়েছে 7 বছর আগে। এদিকে ছোট বোনের বিয়ে হয়। বিয়ে হওয়ার 1 সপ্তাহের মাথায় তার দুলাভাইয়ের সঙ্গে পালিয়ে যায়। সে ভাবার বিষয় হচ্ছে যে 2টা বাচ্চা রেখে ছোট বোনের কারণে আজকে বড় বোন তার বাবার বাড়িতে 2টা বাচ্চা নিয়ে পড়ে আছে। তার জীবনের কী হবে এবং বাচ্চাগুলোর কী হবে, এটা নিয়েই উভয় এলাকায় একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিয়ে হয়ে গেল 9 তারিখে, 13 তারিখে শুক্রবার রাত্রে ছেলেটা ঢাকা চলে গেল, মেয়েটা রাত্রে হেরে গেছে। মনে তো করছে, সবাই মনে করছে ওই দুলাভাই লেগে বাচ্চারা কীভাবে থাকবে, খুঁজে আনবে, আনে সুস্থভাবে হিসাব কিতাব করে এনে বাচ্চার মাংস গ্রহণ করবা হবে। দ্রুত ওই স্বামীর বিরুদ্ধে ওর স্ত্রী থানায় অভিযোগ দায়ের করছেন। যত দ্রুত সম্ভব ওনাদেরকে খুঁজে বের করে এনে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক একটা ব্যবস্থা নিয়ে যাতে দূর ভবিষ্যতে এমন ন্যাক্কারজনক ঘটনা আর না ঘটে। এ বিষয়ে রানীশঙ্কল ও বালিয়াডাঙ্গি থানায় 2 পরিবারের অভিযোগ দায়ের হয়েছে।